কি অবস্থা? ভালো? তোমাদের তো সাজেশনস কমন পড়ে না। তো সাজেশনস ভিডিও দেখো কেন? ক্লিক করছো কেন? অভ্যাস হয়ে গেছে না? সমস্যা নেই, আজকের ভিডিও থেকে ইনশাল্লাহ কমন পড়বে। কেন কমন পড়বে সেটাও আমি তোমাকে বলে দিব, যুক্তি সহকারে বলে দিব, যাতে তুমি নিজেও কনফিডেন্ট থাকতে পারো। বাট তার আগে তুমি আমাকে জানাও যে কুমিল্লা বোর্ডের এক্স্যাক্টলি তুমি কোন অঞ্চল থেকে? ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর, কোন জায়গা থেকে? ভাইকে হচ্ছে কি একটু জানাও, ভাইয়া দেখবো। এবার আসো, কেন এই সাজেশন থেকে কমন পড়বে? মাত্র 37টা সিকিউ পিডিএফ, তো তোমাদের মাত্র 35টাও না, 30টা পড়লে মোটামুটি এনাফ। কেন কমন পড়বে ভাইয়া বলি। দেখো, এই যে চ্যাপ্টার 3, এরকম এটা হচ্ছে চ্যাপ্টার 3 থেকে দাগাইছি। হ্যাঁ, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ভাইয়া দাগাই দিছি। এই চ্যাপ্টারটা আমি কিভাবে দাগাইছি, যেই যেই বোর্ড প্রশ্নগুলো দাগাইছি এর মধ্যে প্রশ্ন সোজা আসলে কিভাবে আসবে এগুলোও দাগায় দিছি, প্রশ্ন ঘুরে আসলে কিভাবে আসবে সেটাও দাগায় দিছি, এবং প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন দাগানো হয়েছে। অ্যাজ এ রেজাল্ট তোমার জানার বাইরে কোনো টপিক থেকে প্রশ্ন আসবে না, কারণ আমি কোনো টপিক বাদই দেই নেই। ঠিক আছে? সো এই 37টা সিকিউর পিডিএফ তুমি যদি পাইতে চাও, অলরেডি জানো আমরা তোমাদেরকে একটা ফ্রি কোর্স দিয়ে, আমাদের কেমিস্ট্রি কোর্সটা পুরোটাই তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিছিলাম, তাই না? সো তোমাদেরকে পুরোটাই ভাইয়া ফ্রিতে দিয়ে দিছিলাম। এই যে আমাদের যে প্লে স্টোরে গিয়ে সায়েন্স বেকারি নামে সার্চ করলে আমাদের অ্যাপ পেয়ে যাবা। অ্যাপের মাধ্যমেও তোমরা এই ফ্রি কোর্সটা এনরোল করতে পারো, কিংবা আমাদের ওয়েবসাইট sciencebakery.graphie.com এ গেলে সেখানেও তোমরা হচ্ছে গিয়ে আমাদের এই কেমিস্ট্রি কোর্সটা কমপ্লিটলি ফ্রিতে পেয়ে যাবা। সো এইখানে তুমি দেখবা এই যে একটা ক্লাস আছে, এটা ইউটিউবে ক্লাস আছে। ধরো আজকে তোমাকে আমি যে পিডিএফটা দিব, এই পিডিএফটা ভাই অলরেডি সলভ করায় রাখছি এবং সেটা ইউটিউবে অলরেডি পাবলিশড হয়ে আছে। দেখো, এই যে 6 ঘন্টা 47 মিনিটের এই ক্লাসটার মধ্যেই যেই 35টা প্রশ্ন তোমাকে আজকের ভিডিওতে ভাইয়া দাগাই দিব, এগুলো অলরেডি ভাইয়া নিজেই এখানে সলভ করে রাখছি। ঠিক আছে? তাহলে চলো, সেই 35টা কি কি, আর এই 35টার পিডিএফও তুমি কিন্তু এখানে পেয়ে যাবা। এই যে 37টা সিকিউর যে পিডিএফটা, এগুলো পেয়ে যাবা। আর পুরা কেমিস্ট্রি কোর্সটা এখানে ফ্রি। ঠিক আছে? তুমি চাইলে ক্লাসগুলো ডাউনলোড করে রাখতে পারবা, যদি ইলেকট্রিসিটির ইস্যুস থাকে, তাহলে তোমার কারেন্ট চলে গেলেও তুমি ডাউনলোড করে ক্লাসগুলো নিজে থেকে করতে পারবা। দ্যাটস ইট গাইজ, লেটস গো। আমি হচ্ছে গিয়ে ভাই তোমাদেরকে বলে দিচ্ছি যে সেই 35টা সিকিউ আসলে কি কি। দেখো, অলরেডি বলছি, প্রশ্ন সোজা আসলে কিভাবে আসবে এটাও জানতে পারবা, ঘুরে আসলে কিভাবে আসবে সেটাও জানতে পারবা। সেটা হোক কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, এবং সবগুলো টপিক কভার হয়েছে। সো নো ফিয়ার হোয়েন সায়েন্স বেকারি ইজ নিয়ার। লেটস গো বয়েজ। দেখো, এইখানে ভাইয়া হচ্ছে গিয়ে অধ্যায় 3 থেকে তোমাকে ঘূর্ণায়মান ইলেকট্রন কৌণিক ভরবেগের এটা দাগাই দিছি, তারপরে পারমাণবিক মডেল দাগাই দিছি। অর্ধেক চ্যাপ্টারে এই প্রশ্ন দিয়েই শেষ, চ্যাপ্টার 3। আর বাকি আছে কি ইলেকট্রন বিন্যাস আর হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। দেখো, সেটা থেকে ওই যে দেখো প্রশ্ন দিয়ে দিছি। ঠিক আছে? যে ইলেকট্রন বিন্যাসের শক্তি ক্রম থেকে প্রশ্ন আসছে। তারপরে এই যে দেখো, ইলেকট্রন বিন্যাস থেকে প্রশ্ন আসছে, এই যে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে প্রশ্ন আসছে। চ্যাপ্টার শেষ, প্রথম 3টা দিই। এবার আমরা দেখবো ঘুরে আসলে কিভাবে আসতে পারে, তার একটা অলরেডি আমরা দেখে ফেলছি। ঠিক আছে? সো এইবার আসো, এই যে এই প্রশ্নগুলো তোমরা সলভ করে ফেলবা। এই যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর এবং শক্তির ক্রম পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতির প্রতিফলন কিনা। সো এইটা আর এই হচ্ছে গিয়ে কথা। এবার আসো অধ্যায় 4 থেকে। অধ্যায় 4 থেকে উই নো ভেরি ওয়েল, আমাদের ওই মৌলের অবস্থান নির্ণয় আসবে, সেটা এমসিকিউ তে আসে, এসকিউ তেও আসে, সিকিউ তেও আসবে। আবার আমাদের পারমাণবিক ভর, তারপর হচ্ছে গিয়ে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, এই 3টা মানে পর্যায়বৃত্ত ধর্ম তো অনেকগুলো আছে, তার মধ্যে এই 3টা একটু বেশি ইম্পর্টেন্ট। কি কি বলছি বলতো? পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি। এর মধ্যে আবার এসকিউর জন্য মানে ব্যতিক্রমগুলো আসতে পারে। আয়নীকরণ শক্তি ব্যতিক্রম আছে, তোমরা জানো, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। দেন আমার ইলেকট্রন আসক্তি যে ব্যতিক্রম, তোমার ফ্লোরিন এবং ক্লোরিন। সো এগুলো কিন্তু আসতে পারে। এগুলো যে শুধু সিকিউর জন্য এটা না, এসকিউতেও কিন্তু এগুলো আসতে পারে, ইভেন অনুধাবনেও আসতে পারে। সো এগুলো পড়ে রাখবা। আমি মোটামুটি যা যা ভাইয়া বলছি সবগুলো এখানে দাগানো আছে। ঠিক আছে? সবগুলো এই চ্যাপ্টার প্রশ্ন বুঝতে একটু প্যাচ হয়, তো সেই প্রশ্নগুলো কিভাবে বুঝবা আমি ওই ক্লাসগুলোতে দেখাই দিছি। কোন ক্লাসগুলোতে দেখাই দিছি? চ্যাপ্টার ওয়াইজ যে ক্লাসগুলো নিছি। ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ যে ক্লাসগুলো নিছি সেখানে হচ্ছে আমি তোমাদেরকে দেখাই দিছিলাম যে এই যে অধ্যায় 5-এর যে ক্লাসগুলো আছে এখানে, সরি অধ্যায় 4-এর যে ক্লাসগুলো আছে, ঠিক আছে, এখানে আমি কিন্তু দেখাই দিছি যে অনেকে প্রশ্ন বুঝতে পারে না, জানে হি হ্যাজ দ্য নলেজ, বাট ও প্রশ্ন বুঝতে পারে না। ঠিক আছে? ও প্রশ্ন বুঝতে পারে না, যার কারণ হচ্ছে গিয়ে প্যারা খেয়ে যায়। কোনো সমস্যা নাই। আসো, এবার হচ্ছে আমরা বাকিগুলো দেখি। অধ্যায় 5 থেকে বন্ধন থেকে প্রশ্ন আসে। ধরো আয়নিক বন্ধন বা আয়নিক যৌগ, সমযোজী বন্ধন বা সমযোজী যৌগ, এগুলা। আর হচ্ছে এদের বৈশিষ্ট্য। আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, বিদ্যুৎ পরিবহন করে গলিত বা দ্রবীভূত অবস্থায়, এদের গলনাঙ্ক উচ্চ,
তো তোমার কাছে জানতে চায় এটা কেন পানিতে দ্রবীভূত হয়, এটা কেন পানিতে দ্রবীভূত হয় না, এটার গলনাঙ্ক কেন বেশি, এই দুইটার মধ্যে কোনটা পানিতে দ্রবীভূত হবে। সো এগুলোই দেখো, প্রশ্নগুলো সেই রকম। ঠিক আছে, এই যে বন্ধন থেকে প্রশ্ন আসছে, আর এই যে একটা পানিতে দ্রবণীয় অন্যটা অদ্রবণীয়, তুমি ব্যাখ্যা করবা কেন। এই যে বন্ধন পানিতে দ্রবীভূত হয়, সপক্ষে যুক্তি দাও। তারপরে এই যে বন্ধন গলনাঙ্ক কম হইলে অপরটা অনেক বেশি, কেন। তারপর দেখো অষ্টক নিয়ম মানে না, এই টপিকটা বইয়ে নাই, বাট আমাদের পরীক্ষায় আসে। এই যে তার প্রমাণ হচ্ছে গিয়ে বোর্ড প্রশ্ন আসছে। সো অষ্টক আমি এগুলো ক্লাসে দেখাই দিছি। ডিমোলিটিভ পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কিনা এইটা। তারপরে এই যে বন্ধন, এই যে বিদ্যুৎ পরিবহন, হ্যাঁ। তারপরে যে অষ্টকের ব্যতিক্রম, একটু আগে বলছি অষ্টকের ব্যতিক্রম, হ্যাঁ পড়াইছি। এই যে বিদ্যুৎ পরিবহন কৌশল। সো এই এবার আসো অধ্যায় 6, সেম অধ্যায় 6টা চেষ্টা করবা পড়ার জন্য। যদিও আগের দিন হলে আর দরকার নাই, সারা বছর পড়া নাই, একদিন আগে পড়তে গিয়ে মাথা মতো আউলে গেলে আবার প্রবলেম, যা পড়ছো তাও ভুলে যাবা। সো এখানে প্রত্যেকটা টপিক, লিমিটিং বিক্রিয়ক, মোলার দ্রবণ, তারপর হচ্ছে শতকরা সংযুক্তি, আণবিক সংকেত, স্থূল সংকেত নির্ণয়, সবগুলা কভার আপ হয়ে যাবে এই 7-8টা সিকিউ সলভ করলেই। ঠিক আছে, এই যে প্রত্যাশিত উত্তর পাওয়া যাবে কিনা, এখানে আমরা 9টা দাগায় দিছি। এটা আগের টেস্ট পেপারে, এটা তুমি তোমাদের টেস্ট পেপারে পাবা না, মানে মতিঝিল মডেল। সো এটা চাইলে বাদ দিতে পারো। ঠিক আছে, তাহলে আমরা এই যে 2টা প্রশ্ন অলরেডি বাদ দিয়ে দিছি, এই একটা বাদ দিয়ে দিছি, আর যে অধ্যায় 3-এর এটা বাদ দিয়ে দিছি, এই 2টা কুমিল্লা বোর্ডের জন্য লাগবে না। আচ্ছা ধরো ওইটাও সলভ করো, এটা বাদ দিছি, এটা সলভ করার দরকার নাই, সামনে আরো একটা বাদ দিয়ে দিব। কোনটা বাদ দিয়ে দিব বলো তো, এই যে এইটা বাদ দিয়ে দিই। ঠিক আছে, ঢাকা বোর্ড 2022 এটা বাদ দিয়ে দিই। কেন বাদ দিছি, কারণ এই জারণ বিজারণ আর এই লাসা তেলের নীতি অধ্যায় 7 থেকে এই 2টা টপিকই আছে। তাহলে দেখো এই যে জারণ বিজারণ, তারপরে এই যে দেখো লাসা তেলের নীতি, এই যে লাসা তেলের নীতি, জারণ বিজারণ, তো পুরো চ্যাপ্টারই চলে এটার উপর দিয়ে, পুরো চ্যাপ্টারই চলে এগুলোর উপর দিয়ে। এই যে জারণ বিজারণ, এই যে লাসা তেলের নীতি। ঠিক আছে, এবার আসো অধ্যায় 11, পুরো চ্যাপ্টার, এই যে অসম্পৃক্ততার পরীক্ষা, তারপরে যে অসম্পৃক্ততার পরীক্ষা, অসম্পৃক্ততার পরীক্ষা, অসম্পৃক্ততার পরীক্ষা, এগুলাই। সো তারপরে এই যে বরিশাল বোর্ড 22, যশোর বোর্ড 22, চট্টগ্রাম বোর্ড 24, কুমিল্লা বোর্ড 24, এগুলো পড়ে ফেলবা। হ্যাঁ দেখো পুরা বোর্ডে, দেখো তোমাদের বোর্ডে, কুমিল্লা বোর্ডে 13 মার্কা প্রশ্ন। এই যে খেয়াল করো অধ্যায় 11, দিনাজপুর বোর্ড 2024, অসম্পৃক্ততা, ফ্যাটি অ্যাসিড প্রস্তুতি। কুমিল্লা বোর্ড পরে আসতেছি। চট্টগ্রাম বোর্ড দেখো, চট্টগ্রাম বোর্ড অসম্পৃক্ততা, ইথেন। যশোর বোর্ড অসম্পৃক্ততা, বরিশাল বোর্ড অসম্পৃক্ততা, এন্ড তোমাদের কুমিল্লা বোর্ড দেখো সবাই যা দেয় ওরা উল্টা। এই জন্য আমি বলছি কুমিল্লা বোর্ডের পোলাপাইন সবাই যা বলে তা বাদ দিয়ে অন্যগুলো পড়বা। দেখছো যে তোমাদের বোর্ড যে উল্টা চলে তার প্রমাণ এই যে অধ্যায় 11 দিয়ে প্রমাণ পেয়ে গেছি। যাই হোক, জোকস অ্যাপার্ট গাইজ, না জোকসও না, এটা আসলে সিরিয়াস কথাই। তোমাদের বোর্ডে অলওয়েজ বাইরে থেকেই প্রশ্ন আসে, সো আই কান্ট সে জোকস অ্যাপার্ট। সো এই একটা, দিনাজপুর বোর্ড 24, কুমিল্লা বোর্ড 24, চট্টগ্রাম বোর্ড 24, এরপর হচ্ছে কি তোমরা এই যে যশোর বোর্ড 22, বরিশাল বোর্ড 20। অ্যাটলিস্ট এই 5টা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে পড়ে যাও যারা বাদ দাও, কারণ এই চ্যাপ্টার যারা ভালো পারো তারা এমনিতেই পারবা, তোমরা জানো কি কি পড়তে হবে, প্রশ্ন কিভাবে আসবে। যারা পারো না, দুর্বল আছো, তারা অ্যাটলিস্ট এই 5টা প্রশ্ন পড়ে যাবে, কারণ দের ইজ এ হাই চান্স তোমার প্রশ্ন আসবে এই অসম্পৃক্ততার পরীক্ষা থেকে, ফ্যাটি অ্যাসিড প্রস্তুতি থেকে, আরেকটা টপিক অ্যাড হইতে পারে অ্যালকোহল, অথবা তোমার ওই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা আছে না ওইটা। তো এগুলো মোটামুটি একদম জাতীয় টপিক, প্রশ্ন ইজিলি এই টপিকগুলো থেকে কোশ্চেন আসে, আবার এই টপিক থেকে প্রশ্ন ঘুরানোও যায়। ঠিক আছে, ওইটা আর কি। সো ওগুলো আমি অধ্যায় 11 ক্লাসে দেখাইছিলাম, বাট তোমাদের আর সময় নেই এত কিছু দেখার, জাস্ট রিভাইজ দিয়ে যাইতে হবে। দিস ইজ দ্য থিং। সো এই পিডিএফটা তুমি অ্যাপে পেয়ে যাবা। ঠিক আছে, এগুলো ভাই বলে দিলাম। সো এই ছিল ওভারঅল আমাদের ভিডিও। তোমরা যদি অন্য কোনো, যেহেতু আমার এলাকার মানুষজন, তো তোমাদের কি কি আবদার আছে জানাও। আর আমি কিন্তু শুরুতে বলছি কে কোন জায়গা থেকে দেখতেছো, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, অরিজিনাল কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, যেখান থেকেই। সো জানাইতে পারো কমেন্ট বক্সে। অ্যান্ড অন্য কোনো টপিকে ভিডিও চাইলে জানাইতে পারো, কোনো টপিকে প্রবলেম হলে জানাইতে পারো। ক্লাসটা সব যদিও দেওয়া আছে, কেমিস্ট্রি সবকিছু। দ্যাটস ইট গাইজ, আসসালামু আলাইকুম।